হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। মঙ্গলবার কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম, চারটা 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। করে নেওয়ার পর দেখবেন আপনারা এখান থেকে যে প্রাইস এখান থেকে আপসাইডে গেছে, দেখুন এখান থেকে হায়ার হাই ফরমেশন করে যে আপসাইড গিয়ে একটা হাই ক্রিয়েট করেছে। তার মানে আমরা এখানে নিচে গ্রিন আর উপরে গ্রিন টু গ্রিন আমরা ফিবোনাচি ড্রয়িং করব। এখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করব। এইবার ফিবোনাচি ড্রয়িং করার পর দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনটা মার্কেট কী করেছে, ব্রেক করেছে। তাহলে আমরা এখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোনটা একটা অপারেটর সাপোর্ট জোন ক্রিয়েট করব। এখানে একটা অপারেটর সাপোর্ট জোন আমরা ক্রিয়েট করে নিলাম। এই যে জোনটা, এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কী করেছে, হায়ার হাই ফরমেশনে গেছে। এইখান থেকে মার্কেট কি করেছে, এই হাই থেকে মার্কেট নিচে এসছে, লোয়ার লো ফরমেশন করে এইখানে 0.5 0.61টা ব্রেক করেছে। ব্রেক করার পর একটু রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে লোয়ার লো ফরমেশন করে এই অপারেটর সাপোর্ট জোনে চলে এসছে। এইখান থেকে অপারেটরটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পর এখান থেকে হায়ার হাই ফরমেশনে অপারেটর প্রাইসকে উপরে নিয়ে গিয়ে এইখানে ক্লোজিং দিয়েছে। এইবার আপনারা এখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন। এবার আপনাদের রেসিস্ট্যান্স জোন কীভাবে ড্রয়িং করবেন, আপনারা কি করবেন, এইখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন টপ টু বটম। আর এইখানে 0.5 আর 0.61 এটা একটা রেসিস্ট্যান্স জোন আপনারা ড্রয়িং করে নেবেন। রেড করে দিই। আপনারা সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। দেখুন মার্কেট রিঅ্যাক্ট করেছে। সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, এখান থেকে বাইং করেছে অপারেটর, আর রেসিস্ট্যান্সের জন্য অপারেটর সেল করেছে। এবার আগামীকাল কীরকম হতে পারে, আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে উপর থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা ড্রয়িং করে নিলেন। ড্রয়িং করার পর দেখুন আপনাদের এবার এডিট করে দিই, বেশ সুবিধা হবে। এবার দেখুন ভালো করে যে এইখানে মার্কেট ক্লোজিং দিয়েছে, মার্কেটের কাছে এসএল করতে আছে, মার্কেট হাই ফরমেশনে রয়েছে। তার মানে এইখানে মার্কেটের কাছে সেলারের এসএল পড়ে আছে, আর বাইরের এসএল করে আছে, এখানে পড়ে আছে আর নিচে পড়ে আছে। এইবার ধরুন মার্কেট গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হলো প্রথম এসএল হান্টিং করবে, উপরে স্পাইক মেরে উপরে যাবে, তারপরে মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট করবে, তারপরে হায়ার হাই ফরমেশনে উপরে চলে যাবে। কেন যাবে, এইখানে মার্কেটের কাছে এসএল পড়ে আছে সেলারে, আর এইখানে সব উপরে সেলারে এসএল পড়ে আছে। শর্ট কভারিং র্যালি আসার সম্ভাবনা রয়েছে। দেখুন এই শর্ট কভারিং র্যালি আসার আগে আপনাদের একটা বলে রাখছি, আপনারা কি করবেন, এইটা এখানে 1 জোন থেকে আর এখানে 0.5 জোন আপনারা কি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্সের জন্য আপনারা পেয়ে যাবেন। দেখুন অপারেটর কোনো সময় এই রেসিস্ট্যান্স জোনকেও স্ট্রংলি রেসিস্ট্যান্ট ফেস করেও মার্কেটকে নিচে নামায়। এই জোনটা আপনারা খেয়াল রাখবেন। এর একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন রয়েছে 24,300 এইবার যদি কোনো কারণে মার্কেট কি করে, গ্যাপ ডাউনে খোলে, তাহলে আপনারা কি করবেন, ধরুন মার্কেট গ্যাপ ডাউনে খুললো, এখানে গ্যাপ ডাউন করলো, মার্কেট কী করবে, সাপোর্ট জোন আসবে, এখান থেকে হায়ার হাই ফরমেশনে আবার উপরে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। আবার একটা হতে পারে যদি সেম জায়গায় ওপেনিং হয়, তাহলেও মার্কেট কি করবে, এই এটা ফলো করতে পারে। ঠিক আছে, এখান থেকে সাপোর্ট জোন আসবে, এই সাপোর্ট জোন থেকে হায়ার হাই ফরমেশনে উপরে যাবে। আপনাদের লক্ষ্য রাখবেন এই সাপোর্ট জোনটা, এই 24,200 সাপোর্ট জোনটা, আর এই 24,300 রেজিস্ট্যান্স জোনটা, এই 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 জোনটা 24,300 মানে 24,275 থেকে, আর এইখানে একটা 24,300 রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা আপনারা বাইং সাইডে একটা অপরচুনিটি পেয়ে যাবেন। কারণ বাইং সাইডে 24,200 থেকে আপনারা একটা বাইং অপরচুনিটি পেলে তাহলে আরামসে টার্গেট রাখতে পারবেন 24,275 জন, আর এইখানে একটা অপারেটর জন্য আছে 24,300 জন। এই জোনটা পর্যন্ত আপনারা দুটো টার্গেট রাখতে পারেন। ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি চার্ট করে নিলাম, চার্টটা ক্রপ আর 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। দেখুন এইখান থেকে ব্যাঙ্ক নিফটি হায়ার হাই ফরমেশনে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, আবার এখান থেকে লোয়ার লো ফরমেশনে রিটেস্ট নিয়েছে, নিয়ে এইখানে মার্কেট হাই তৈরি করেছে। তার মানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, মানে বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন, একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। দেখুন এইখানে 0.5 আর 0.61 আজকে কোথায় করেছে, এই 0.5 আর 0.61 জোনের নিচে ওপেনিং হয়েছে, তার মানে এই জোনটা ব্রেক করেছে। আপনারা জোনটা ব্রেক করার পর আপনারা পেয়ে যাবেন 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত।
দেখুন এই জোনটা কি করেছে, মার্কেট কি করেছে, ব্রেক করেছে। তার মানে আবার একটা আপনারা ড্রয়িং করবেন এই ওয়ান জোন থেকে অপারেটর জোন। এইখানটা দেখুন এই ওয়ান জোন থেকে অপারেটর জোন যখন ড্রয়িং করবে তখন দেখবেন এই অপারেটর কি করেছে, এই জোনটাকে অপারেটর সাপোর্ট নিয়েছে। এই তার মানে এইখানটা একটা অপারেটরে সাপোর্ট জোন পেয়ে গেলেন, এটা অপারেটরের সাপোর্ট জোন। এবার রেসিস্ট্যান্ট জোন কীভাবে ড্রয়িং করবেন, আপনারা কী করবেন, এইখানে টপ থেকে আর এইখানে বটম পর্যন্ত রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কী করবেন 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই জোনটা আপনারা কী করেন ড্রয়িং করে নিন। রেড করে দিই। দেখুন মার্কেট কী করেছে ভালো করে আজকে লক্ষ্য রাখবেন, মার্কেট কেমন করেছে। মার্কেট কী করেছে, এই টপ থেকে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর 0.5 0.61 থেকে ব্রেক করে মার্কেট কী করেছে, একটা সিক্রেট অপারেটর জন্য চলে এসছে। এখান থেকে মার্কেট একটু বাউন্স ব্যাক দেখিয়েছে, তারপর লোয়ার লো ফরমেশন করে আরেকবার অপারেটর জন্য এসছে। এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে বায়ার অ্যাক্টিভ হয়ে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত গেছে, এটা রেসিস্ট্যান্ট জোন। তার মানে এখান থেকে বায়ার কিনেছে, এখান থেকে বায়ার বাইং করেছে, আর সব রেসিস্ট্যান্টের জন্য সেল করেছে। এবার আগামীকাল মঙ্গলবার কীরকম আমরা ট্রেড প্ল্যান করবে দেখুন। এখান থেকে আপনারা কী করবেন, বটম টু টপ ড্রয়িং করে নেবেন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, আর আপনারা পেয়ে যাবেন এইখানে একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা পেয়ে গেলেন, এটা গ্রিন করে দিই। এইবার আপনাদের কাছে কি আছে, সাপোর্ট জোন পেয়ে গেলেন আর রেসিস্ট্যান্টের জন্য পেয়ে গেলেন। এবার আপনারা লক্ষ্য রাখবেন যে মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে। যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং খোলে, তার মানে এইখানে যে এসএলটা আছে, প্রথম মার্কেট কি করবে, হান্টিং করবে, স্পাইক মারবে, তারপর রিট্রেসমেন্ট করবে, তারপরে হাই ফরমেশনে এখানে একটা শর্ট কভারিং র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের একটা জোন অবশ্যই লক্ষ্য রাখা দরকার। এখান থেকে 0.5 থেকে এখানে 1 জোন পর্যন্ত একটা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে এইখানে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। অপারেটরের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটাও খুব গুরুত্বপূর্ণ আছে, আপনারা এই জোনটাকে লক্ষ্য রাখবেন, দেখবেন কীরকম অপারেটর রিঅ্যাক্ট করছে। এইবার যদি গ্যাপ ডাউন খোলে, তাহলে মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন আছে, এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশন করে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত ব্রেক করার চেষ্টা করবে। আর যদি সেম জায়গায় ওপেনিং হয় তাহলেও এই প্যাটার্নটাই আপনারা ফলো রাখবেন, এই সাপোর্ট জোনে এলেই আপনারা একটা বাইং অপরচুনিটি করবেন। আর দেখুন এখান থেকে একটা বাইং অপরচুনিটি যদি পান সাপোর্ট জোন থেকে, আর এই সেলিং জোন পর্যন্ত আপনাদের টার্গেট হয়ে যাবে। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আছে এই জোনটা, সাপোর্ট জোনটা। তার মানে এই সাপোর্ট জোনটা কত আছে ব্যাঙ্ক নিফটির 57,750, এই সাপোর্ট জোনটা আমরা লক্ষ্য রাখবেন। আর রেসিস্ট্যান্ট জোন আছে, এইটা রেসিস্ট্যান্ট জোন আছে 58,200, একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা অবশ্যই লক্ষ্য রাখবে। আর যখনই প্রাইস এই অপারেটর জোনে যাবে, এই জোনটা একটা লক্ষ্য রাখবেন কীরকম রিঅ্যাক্ট করছে দেখবে। আশা করি আপনাদের সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন ড্রয়িংয়ের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে। আপনারা মার্কেট ওপেনিং হওয়ার পর সঙ্গে সঙ্গে ট্রেড প্ল্যান করবেন না, প্রাইস সাপোর্ট জোনে এলেই বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করবেন, আর রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত টার্গেট রাখবেন। আগামীকাল নিফটিও আপনারা বাইং সাইডে থাকবেন আর ব্যাঙ্ক নিফটিও বাইং সাইডে থাকবেন। চলুন আজকে দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।